মা আমিনা কাঁদতে আর বলে হালিমা রে আমার মুহাম্মদ জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, আমার মুহাম্মদ দুধ বাবারে আব্বা বলে ডাকছে কিনা? বলে আব্বা মুহাম্মদ তার দুধ বাবারে আব্বা বলে ডাকছে। হালিমা সাদিয়া বলে আমিনা নাজানদে মক্কায় যখন আমার নবীর নিয়ে আসতেন গো বাবা, রাত্রে হালিমা সাদিয়া ঘুমায় না, হালিমা সাদিয়া একবার ঘরে যায় আর একবার বাহিরে যায় গো বাবা। কারণ এই 3.5 বছর পর্যন্ত আমার নবীর বুকে নিয়ে ঘুমাইছে হালিমা। আজকে হালিমার কোলটা খালি, হালিমার কাছে মনে হইতেছে পৃথিবীটাই আমার কাছে খালি। আল্লাহ তুমি দেখো এই নারায়ণগঞ্জ জেলা পাগলগুলি মায়ের কথা শুনে কান্দে, দড়ি কান্দে, ফতেপুর দড়ি কান্দির ভাইরা কান্দে, ফতেপুর দড়ি কান্দির যুবকরা কাঁদে। কার জানো বুকের মধ্যে মায়ের কষ্ট এখন দাউ দাউ করে জ্বলে উঠছে, কার জানো বাবার কষ্ট দাউ দাউ করে আগুন লেগে গেছে। আল্লাহ রে গতকালকার লঞ্চে যেমনি আগুন ধরে গেছে, বাবা প্রেমিক মা প্রেমিক ভাইদের কলিজায় আগুন লেগে গেছে। যাদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে তাদের বাবা মাকে তুমি মাফ কইরা দাও। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে দুরূদ শরীফ পড়েন না, বইয়ের হিসাব কি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একটু কলমে ধাক্কা দেন, আল্লাহ 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 আল্লাহ, হয় না জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। হে আল্লাহ নাম আসতে বললে বাতের রোগে ধরবে। আমি আপনাদের কাছে অত্যন্ত দুই হাত জোর করে অনুরোধ করি, আল্লাহ আপনার জান্নাতে একটা জায়গা করে দেবে। বিশেষ করে যদি আপনি অপর বাইরে জায়গা করে দেন। আমি বলি নাই, কোরআনে আল্লাহ বলেছে তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। বান্দা তুমি বসবা মাহফিলে, আরেকজনে বসতে দিবা, আমি তোমার জান্নাতে বসতে দিব। এটা কোরআনের কথা, কিন্তু বাইবেল আমি বানাই কইছি। অতএব এরপরে যদি আপনি খালি জায়গা পুরো করে না বসেন, কি যে দোয়া করবো ভাই। এই যে দুলা ভাই আর এক দুলা ভাই নিরিবিলি পকেটে হাত দেখা কি দেওয়া যায় মগা আগ করে বুনজামাইরা ঢোকো ঢোকো, আবার খারাপ সেকেন্ডের সামনে লাড়ি লাড়ি। বাবা যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আমি কিন্তু দোয়া করবো আল্লাহ লুলা বানাই দিবে। 1 ইঞ্চি জায়গা কারোর সামনে থাকবে না, বারান্দা বহন যাবো না, ঢুক। ফেসবুকের বাড়ি ভাব করে কে তাই দেখ। আল্লাহ এক বাড়ি ঘর তুমি চিনো, করুণার ঠিকানা দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো। আমি আপনাদের কাছে একটু জোর করছি ভাই, কে এখনো একটু একটু জায়গা দেখা যাইতেছে। বাবাজি চাদর গাইতে চাচা আমার গরম করে বলছে, ওই আর এক চাচা বাগুন বাজতেছে জিমাইতেছে। আরে বুড়িরে ধুয়েছি, আসছে না গেছে, কি অবস্থা আছে চাচা? এই যে চাদর চাচা দিকে আহে, বাগুন বাজতে বলছেন, বুঝছি তো। চাচা করে কেন দেও খালি এদিকে এদিকে চাচা হে এ লাল টুপি, এই জাল্লার উনি আসেন সামনে আহেন, রেজেকের তাড়াতাড়ি আসেন তো দেখি। আল্লাহ 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 আল্লাহ। ভাই দাদা ভাই তোরা যারা রাস্তায় আসেন ভিতরে ঢুকে পড়, আল্লাহ তোকে অনেক কিছু দিব। আয় আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মাইকের আওয়াজ ক্লিয়ার করবে না, আওয়াজ বাড়া। 7-8 সেট লইছে। আল্লাহ 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 আল্লাহ। এখনো দাঁড়ায় রেছেন কে মসজিদের কোনায়? এই মগাগুলি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। ফতেপুর দরিকান্দি আল মদিনা ইসলামী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 23-24 ডিসেম্বর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদ হাসান জিন্না কে আল্লাহ আমার ভাই চলে গেছে, জিন্না ভাই ভুলে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা জনাব ASM মাসুদুর রহমান দুলাল আছে। প্রধান মেহমান আব্দুল গফফার বুলবুল ভাই উনি আছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। উদ্বোধক জনাব আজহারুল ইসলাম নবী ভাই। এবং আজকের মাহফিলে অনেক উলামা ইকরাম আসছেন, তার ভিতরে আমার অত্যন্ত বন্ধুবর ভালো মানুষ দীর্ঘ সময় আলোচনা করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান, আরেকজন ওয়াজকের মুফতি রিজাউল করিম মাহমুদি এবং হযরত মাওলানা আব্দুল মালিক জিহাদি। অনেকের নাম এখানে আসছে, গোলাম হাফিজ নাজিম, ইয়াকুব রানা, জাকির ব্যাপারী, আমিরুল ইসলাম ব্যাপারী, দেলোয়ার হোসেন, শহীদ বাদশা ভাই, আব্দুল মতিন সহ আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ বজলুর রহমান। সহ সভাপতি আছে না? এটাও গেছে
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সকলের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন। আমার জিন্নাত ভাই চলে গেছেন, আমার কাছে ছুটি নিয়ে গেছেন। আল্লাহ আমার ভাইরে কবুল করেন। আল্লাহ 5টা বছর মানুষকে খেদমত করার সুযোগ দান করেন। জোরে করেন আরো জোরে। আমি নাচতে করে ডাকাতি করবো, আমি জোরে করবেন, চেয়ারম্যান গুলো ভালো হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলতে বাধ্য হয়েছে যে চেয়ারম্যান কে কাপড়ের কাপড় দিলে চুরি করবো। কথা কর না কেন? তবে জিন্না ভাইটাকে দোয়া করি, আল্লাহ তাকে আপনি কবুল করেন। তাহলে একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে, আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এ কথা কওয়া যাবে না, রাহেন বাজার মিলে একসাথে বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। কত চাচা আছে এখানে নামাজ পড়ে ঠিকই মসজিদে টাইলসে সেজদা দিতে দিতে ছোট্ট একটা পয়সার মতো কালো দাগ পড়ছে চাচা, হালাকে হার পোলা সুদ খায়। কথা কথা আসতে কইলে বাতের রোগে ধরবে, আছে না নাই? আমি নারায়ণগঞ্জের কথা কই না, আমি কইতেছি আমার গোপালগঞ্জের কথা। বাপের রাগ বেটা, তুই বাদতামি করবি না, আমি কমু তুই এ বাজার। বাপে তাবলিগ করে, অনেক সুন্দর ভালো মানুষ, হাদিসা পোলারে কথা শুনাইতে পারে না, হে সুদ খায়। আছে না নাই? আল্লাহ আমাদেরকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জিনা করার গুনাহ হয়? মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাবেন আর আরামে আপনার মুরগা রান দেবে না। ও বাটপার বেড়া, দুনিয়ায় বাটপারি চলে, কবরে বাটপারি চলে না। কথা বল না কেন? গত 1 মাস আগে একটা লোক বাইরে লইছিল ঘন ঘন, নাম তার টাকলু মুরাদ। ও খারাই থাকলে আমি মনে করতাম একটা চৌরঙ্গিতে মূর্তি খারাই গেছে। আর দাড়িও নাই, মোছও নাই, মাথায় বেইলও নাই, আর বাকিগুলো তার জানি না কোন জায়গায় কি আছে না আছে। যেটা দেখা যায় ওইটা ভাইবে কইলাম আর কি। এই সমস্ত জায়গায় যখন নাই বাকিগুলো আর কইতে চাই না। এই যে কি বাড়া বাড়ছিল রে ভাই, সে এক এক জায়গায় যাইয়া, মন্দিরে যাইয়া, আমার ছাত্র ভাইদের মিছিল মিটিং এ যাইয়া মাইক্রোফোন একটা হাতে পাইলি হয়েছে। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে বট করে কইয়া লাইছে কি দেখছেন, আমার গলা দিয়ে খাওয়া যায় না। শেখ হাসিনা নাস্তা খায়, ওর গলা দিয়ে বলে খাওয়া যায়। কি মায়া কান্দা! মাননীয় প্রধানমন্ত্রী কি মনে করো মগামুরা? মাননীয় প্রধানমন্ত্রী জানে যে সকালবেলা আমার বাপরে খিচুড়ি খাওয়াইয়া রাত্রে আমার বাপের মারছে। তুমি যে কান্দা কান্দাছো, এ ভাই কি হইছে? জামগা কিন্তু কোনো ফিস ফিস করা হলো। এই লোক ভালো লোক, বই রয়েছে বেটারে গুতাইতেছে। এই তুমি পিছনে যাও, পিছনে যাও। কথা কর শুরু দিবেন ভালো লাগে। কি যে দাদা বললাম আজকে মাইক লই আমি এরা আলহামদুলিল্লাহ বলে। এই নারায়ণগঞ্জের ভাইরা, আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, এই দুনিয়ায় যারাই আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। কথা কন, কথা কন, কথা কন। হ্যাঁ টাকিস আসারে তুমি বাংলাদেশের মুসলমান ছিল না, যারা পাকিস্তানি কুত্তার মতো পিড়ে খেলাইতে পারে, এই দেশের মানুষ তোমার মতো টাকলুরে ক্ষমতাচ্যুত করে থালা ভাঙ্গা হাতে দিয়ে দিতে পারে।
তোমার লিগের পোলা বেনে চাই স্কুলে দেখো ভাই কথা কর না কেন জোরে জোরে আরে বাবা এয়ারপোর্ট দিয়ে বাইরে এলে কি পেন্টু দিয়ে বাইরে আইতারে এখন পিছনের রাস্তা দিয়ে বাইরে সব কিছুর মালিক কে আল্লাহ আছে না বাবা এই আল্লাহর একটা জোরে ডাক দেন তো আল্লাহ কয় জোরে একটা ডাক দেন দাও জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও তুমি মাওলা মাফ কইরা দাও বান্দারে না বুঝিয়া করছি গুনাহ আল্লাহ আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে মিজান আর বাবা কত বছর পাইতেছি আজকে আর কোনোদিন বাপ করে ডাকতে পারবো না বাবা পাগল থাক ছাগল থাক পৃথিবীর শ্রেষ্ঠ হলো বাবা কথা কয় মা যদি পতিতালার চেয়ারম্যান হয় বিশ্বাখানায় মা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ হলো মা এই দুইটা জায়গা কোনদিন টাকা পয়সা দিয়ে শূন্যস্থান পুরা করা যায় না আমি এখানে আসার পরে আমার কমিটি বললো বুঝলো মা বাবার বস করবে কি বস করবো কবাই আমারই তো মা নাই শুধু আমি তোদের দুটো পাও ধরে বলে যাই পৃথিবীতে কোনদিন যাদের মা আছে একবার চোখটা গরম করে তাকাবি না যে চোখ দিয়ে মার দিকে একবার চোখটা গরম করে তাকাবি ওই চোখের মধ্যে আমার লাগুনের শিশা নেই দাদা ভাই শুধু একটা কথার উত্তর দাও তো এই জমিনে মায়ের ছেলে জোরে কেউ আছে জোরে কর আরো জোরে আরো জোরে যদি দরদি মার ছেলে কেউ না থাকে মায়ের কোনোদিন কষ্ট দিস না দেখা যাক আল্লাহ কোরআনে কি বলে মা বাবা সম্পর্কে আমি আয়াতখানা পড়ি কেমন চেয়ারটা একটু পিছনে টান দাও তুমি ভাই একটু এক ইঞ্চি বাস খালাস এ বাবা আমার আল্লাহ মা বাবা সম্পর্কে কোরআনে কি বলে কমিটি তো আমার বলছে মা বাবা সম্পর্কে আল্লাহ কি বলে তাই শুনেন আমি আয়াতটা পড়বো আর আপনার জীবনের সবথেকে বড় শক্তি দিয়ে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ইবাদত হবে একমাত্র কার জন্য ইবাদত কার জন্য আর খেদমত শুধু মা বাবার জন্য কে বলেছেন জোরে করে আরো জোরে আল্লাহ আল্লাহ নাম নিতে কি লজ্জা লাগেনি আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে গেছি কে বলেছে আল্লাহ বাবা দেখেন না আমার আল্লাহ আর কি কয় إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এ বান্দা বেশি চালাক হইস না ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তোর মা বাবার মধ্যে যদি দুইজনের একজন বেঁচে থাকে অথবা দুইজনের মধ্যে একসাথে দুজন বেঁচে থাকে উফি ওয়ালা তানহারুহুমা এমন কাজ জীবনে তাদের সামনে করবি না তোর ব্যবহারে তারা উফ শব্দটা ব্যবহার করে আমার আগের বক্তা ওয়াজ করেছে মা বাপ সম্পর্কে আমি সব আলোচনা শুনেছি
আমাকেও বলতে বলেছে, জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, পৃথিবীতে এই দুইটা দরদি যান নাই ওর মতো দুঃখ নেই, কেউ নেই। আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একটা মাত্র বান্ধব আছে যার নাম হলো বাবা। সন্তানগুলোকে লালন পালন করতে যে তোমাকে নারায়ণগঞ্জ কত ফ্যাক্টরিতে কাজ করছে বাবা। আজকে আপনারা একটা খবর ভাইরাল দেখছেন, সন্তানকে নিয়ে বাবা বরিশালে লঞ্চ করছে। লঞ্চটার নাম জানি কি? অভিযান 10। এই লঞ্চে আমি একদিন উঠছিলাম, আমার মনে পড়ে আমি তখন বরগুনা মাহফিল করে আসার সময় আমার মনে পড়ে যে আমি একদিন উঠছিলাম। বাবা আপনারা দেখছেন কত মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, তাকে হাড্ডি শুধু একবারে চিহ্ন হয়ে গেছে। আজকে দেখলাম খবরে একজন দেখাইল ফেসবুকে, মাথার খুলি শুধু আছে, আর 5 বছর পরে মানুষ মরে গেলে, কুত্তা বিলাই মরে যদি মাটিতে পড়ে থাকে হাড্ডি গুড্ডি যেন দেখা যায়, ঠিক এমন মানুষটা পুড়ে শুধু হাড্ডি গুলো পড়ে গেছে। বাজারে যারা পুড়ি আজকে কয়লা হয়ে গেল, কোন ছেলেটা যেন বলতে পারবে না আব্বু তুমি আমার জন্য কমলা কিনে আনবে কিনা বাবা। কোন কলিজার টুকরা মেয়েটা যেন বলতে পারবে না বাবা তুমি আমার জন্য কবে পরীক্ষার খাতা কিনে নিয়ে আসবা। আল্লাহ এই লঞ্চে যারা আগুন লেগে প্রাণহানি হয়েছে, মরে গেছে, আল্লাহ যারা মুসলমান হিসেবে মরছে তাদের শাহাদাতের সুযোগ পান করা। আল্লাহ তাদেরকে শহীদ বানাই দেন, আল্লাহ তাদের শহীদ বানাই, আল্লাহ তাদের পরিবার সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ যারা মারা গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। যুবক কিসের বাহাদুরি দেখাছে? দাড়ি বাঁকা বাবা, কিসের বাহাদুরি দেখেন বাবা? এই যে লঞ্চে যারা পুইরা কয়লা হইয়া লঞ্চের ডেকের সাথে মিশে গেছে, তাদের জানাজা হইল না। কথা বল না কেন? যাগো হাড্ডি গুড্ডি পাইছে, কঙ্কল পাইছে, তাকে না জানাজা হবে শনাক্ত করে সব এক জায়গায় দিবে, কিন্তু যাগো হাড্ডিটাও পায় না, পুইরা জাহাজের একবার এসে সাথে গইলে গেছে। লঞ্চটা কি ঢাকার থেকে যাইতেছিল না বরিশাল থেকে আসতেছিল? এই মুসলমানের পোলা ওই আল্লাহর বান্দা জানতো না যে অভিযানে উঠলে, এই লঞ্চে উঠলে ওখানে আজরাইল বয়ে রয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো জিন্দেগি। হয়তো কেউ লঞ্চে আগুন লাগার আগে কেউ টেলিফোনে কথা কইতেছিল বিবির সাথে, হয়তো কারোর সাথে কথা বলতেছিল, হঠাৎ করে হয়তো আগুনটা লেগে গেছে। বাবা যে ইঞ্জিনের কাছে গ্যাস বিস্ফোরণ হয়েছে, এটা তো হঠাৎ লাগছে বাবা, হঠাৎ। একটা লোক বাইরে তো পারে না রে বাবা। লঞ্চটা কিন্তু পানির মধ্যে, পানির মধ্যে আগুন লাগছে। মানুষ আগুন লাগলে পানি দিয়ে লেবাইছে, আগুনের মধ্যে, পানির মধ্যে নামছে আগুন। পানির মধ্যে যদি এই অবস্থায় কঙ্কল হয়ে যায় পুড়িয়া, বলো কি দিয়ে দিবে? যারা হাত অবস্থা হসপিটালে আছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, আল্লাহ তাদেরকে আপনি হায়াতটা লম্বা করে দেন আল্লাহ। আরে ফেসবুকে দেখতেছিলাম একটু আগে, আমার একজন দেখাইলো, একজন চিল্লাইতেছে, ওরে মা রে, ওমা ওমা দোয়া করো, আমি পাইছাইছি রে মা, আমি একটু পাইছাইছি মা, পুরা লঞ্চটা আগুন লেগে গেছে মা, মা তুমি দোয়া করো, কার মার করি যে টুকরে ধরে পুড়ে কয়লা হয়ে
কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। যুবক ভাই দেখো তো দুই নয়নের পানি আসে কিনা। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে। আল্লাহ আমার ভাইরা যারা দুই নয়নের পানি এখন তোমার আল্লাহ বলে ডাক দিবে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ দেখো না এরা কোন মায়ের সন্তান, এদের সকলের বাবা মাকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বাবা তাহলে এবার উত্তর দেন, মা বাবার সাথে দামি কেউ আছে? জোরে কর, আরো জোরে। আমি মিজানের বাসায় খাইছি না, মিজানের বাবাটা কত বছর ছিল, ওর আর একটা স্বাস্থ্য ভাই, কি জানি ওর নাম, মাত্র কয়েক দিনের ডিস্টেন্সে মারা গেছে। দুইটা ভাই, আর কোনদিন বাপ বলে আর আজকে দুইজন বলে হুজুর আব্বার লেগে দোয়া করে। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া পাওয়ার আশা করে থাকো, তুমি তোমার বাবার লেগে এখন কানবা, দোয়া করবা, আল্লাহ কবুল করেন। জোরে আমিন। আরো জোরে বলেন আমিন। এই আমার নবী সারাটা জীবন আব্বা আব্বা বলে কাঁদছে। আপনি কি জানেন আমার নবীর জীবনে কত কঠিন, কত কঠিন আমার নবীর জীবনী। আমার নবী যখন মাতৃগর্ভে বাবা, আমার নবী মার পেটে বইয়াও যা কিছু ঘটছে নবী বলতে পারতেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে বাড়ি ঘর তুমি চিনো, ঠেলাই বেড়ে বলে। এবার মনে মনে একবারে অন্তরের থেকে আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বললেন। কেন জানেন? আল্লাহ যেন আপনার জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছের ব্যবস্থা করে দেয়। বাবা আমার নবী জন্মের আগের থেকে বাবাটা নাই, জন্মের পরে কোনদিন বাপ দেখে নাই। আমার নবী যখন হালিমায় সাদিয়ার বাড়িতে গেছে দুধ খাওয়ার লেগে, দুধ মা হিসেবে হালিমার মা কয়, আর হালিমার স্বামী আবি আব্দুল্লাহ রে আমার নবী বাবা কয়। সুবহানাল্লাহ বলেন না? ও বাজান একদিন আমার নবীর বয়স মাত্র 4 বছর 4 মাস 10 দিন, তখন হালিমার বাড়িতে আমার নবী 4 মাস 4 বছর 4 মাস। আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। আর মাত্র 6 মাস পরে আমার নবী মা আমেনার কোলে ফিরে আইবে, কারণ 5 বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়ি আমার নবী ছিলেন। হালিমা সাদিয়ার কথা ছিল যে দুধ ছাড়ার পরে অর্থাৎ 2.5 বছর হইলে আমার পোলা আমার কাছে দিয়ে যাইবা। এখন কাঁদবে। আমার নবীর চেহারার মধ্যে বরকত ছিল রে বাবা। আমার নবীর যে একবার দেখতো কোনদিন আমার নবীর ভুলতো না। হালিমা সাদিয়া দুধ খাওয়াইছে ঠিকই, 2.5 বছর বয়সের নবীর লইয়া হয়েছে ঠিকই। আমিনারে কি কয় জানেন? আপা মক্কায় তো তখন ডায়রিয়া শুরু হয়েছে, বসন্ত শুরু হয়েছে, এই মহামারীর সময় মোহাম্মদের রাইখেন আমার সাথে দিয়ে দেন। মক্কায় যেভাবে ভাইরাস শুরু হয়েছে, করোনার মতো একটা ভাইরাস শুরু হয়েছিল মক্কায়, মোহাম্মদ এখানে রাখলে মোহাম্মদের অনেক কষ্ট হবে, আপনি আমার সাথে দিয়ে দেন। তার মানে বাহানা। আমি না বলি ঠিক কথাই বলছো, মক্কায় তো বিভিন্ন দেশের মানুষ আসে, ভাইরাস আসতে পারে, তুমি মোহাম্মদের লয়ে যাও। বাজারে 2.5 বছর বয়সে আমার নবীরে নিয়ে গেলেন তায়েফে। হ্যাঁ যুবক ভাইরা, 3.5 বছর যখন বয়স আবার আমার নবীর নিয়ে মক্কায় আসলেন। বাজারে মক্কায় যখন আমার নবীর নিয়ে আসলেন গো বাবা,
রাত্রে হালিমা সাদিয়া ঘুমায় না। হালিমা সাদিয়া একবার ঘরে যায় আর একবার বাহিরে যায় গো বাবা। কারণ এই 3.5 বছর পর্যন্ত আমার নবীর বুকে নিয়ে ঘুমাইছে হালিমা। আজকে হালিমার কোলটা খালি। হালিমার কাছে মনে হইতেছে পৃথিবীটাই আমার কাছে খালি। হালিমা ঘুমায় না। আমি না কই কিরে বল তুমি বাহিরে আসো কোনো কোনো এখন কান্দা মা কারে কই দেখো। হালিমা বলে আপা এই 3.5 বছর পর্যন্ত মোহাম্মদরে আমি সারা রাত একটা মিনিট ঘুমাই নাই। দেখি আমার মোহাম্মদ আবার খেতা সরে গেল কিনা। শীতের মৌসুমে আমার মোহাম্মদ শরীরটা ঠান্ডা হয়ে গেল কিনা। আমি সারাটা রাত মহকে উঠে আমার তালাশ করি। আমি না বলে তুমি পাশে ঘুমাও। আমরা দুইজন পাশাপাশি মোহাম্মদের মাঝখানে রেখে ঘুমাই। জোরে 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 এবার কানবেন যদি নবীর আশিক হয়ে থাকেন বাজান। হালিমা সাদিয়ার স্বামী যখন হালিমা দৌড়ে আমেনার আর হালিমা সাদিয়ার মাঝখানে নবী শোয়া। একটু পরে দেখে হালিমা সাদিয়ার স্বামীটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করে ওখানে গুনগুন করে কে কান্দে দেখো তো। হালিমা বলে আব্বা মোহাম্মদের দুধ বাবা কান্দেছে। কেন বিশ্বাস করে না বাবা, আমরা দুইজন যেরকম মোহাম্মদের মাঝখানে রেখে ঘুমাইছি এই 2.5টা বছর আমরা দুইজনে 3টা বছর আমরা দুইজনে এইভাবে মোহাম্মদের রেখে বড় করছি। আমার এই যে ছেলে মেয়েগুলি আছে, আমার একটা ছেলে আছে মেয়ে আছে, ওকে কোনোদিন কোলে নিয়ে ঘুমাই নাই। মোহাম্মদকে সারা রাত আমরা কোলে নিয়ে ঘুমাইছি। আমার স্বামী তো একা ঘুমাইতে পারবে না গো আবা। আবা এখন আপনি তো আমার সামনে ঘুমায় আছেন গো আবা। আমি আব্দুল্লাহ তো রাত্রে ঘুমাবে না। মা মেনা কাঁদতে আর বলে হালিমা রে আমার মোহাম্মদ জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই। আমার মোহাম্মদ দুধ বাবারে আব্বা বলে ডাকছে কিনা। বলে আপা মোহাম্মদ তার দুধ বাবারে আব্বা বলে ডাকছে। হালিমা সাদিয়া বলে আমিনা আপা বল হালিমা আমার জীবনের বিনিময় হলো আমি মোহাম্মদের থুয়ে যাব না, তাহলে আমরা দুজন মরে যাব। আর যদি আপনি আমার মোহাম্মদের আমার কোলের থেকে সরাই দেন তাহলে আপনার ঘরের পাশে আমাকে 2টা দোতলা ঘর করে দেন, আমরা দুজন ওই ঘরে থাকবো। মোহাম্মদের মাঝে মাঝে একটু দেখতে হবে। আমি না বলে শোন কয় বছর তুই রাখবি? কয় আর মাত্র 1টা বছর লাগবে। আবার 1টা বছর আমার মোহাম্মদ একটু বসতে শিখলে আপনার ঘরে ফিরে দিয়ে যাবে। কান্তাছেন তো ঠিকই, কিন্তু সুবহানাল্লাহ তো একবারও করে না। মা বাবার রস করতে কইছেন কি করবো বলেন, আমার দিক তাকান, এখন কানবেন, ফেল ফেল করে কানবেন। আমার নবীও দেখেন কত পাগল, দুধমার পাগল। আমি না কয় তাহলে 1টা মাস আমার কাছে থাকুক, 1 মাস পরে আইয়া তুমি নিয়ে যাবে। আমার নবী আমেনারে কয় মা আমি তো সারা জীবনই আপনার কাছে থাকি না, আমি যার দুধ খাই বড় হয়েছি মা, সে যখন দাবি করতেছে 1টা বছর সে আমার রাখবে, আমি যাই। জোরে 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 মা আমি যাই। তুমি যাইবা বাবা? যাই আম্মা, যাই মা, যাইবা। আমি মার কোল খালি করে ওই দুধ মার ঘরে যাইবা।
মা আমা রাগ করেন না মা, দেখছেন আমার মা কেমনে কাঁদতেছে, এই 3.5 বছর আমার দুধ খাওয়াইছে, 2.5 বছর মতো আমার দুধ খাওয়াইছে। মা আমি দেখছি তায়েবের মানুষগুলা আমার জন্য পাগল, কারণ আমার বয়সে যত ছেলেরা আছে সবাই আমার লিডার বানাইছে, আমার খেলার সাথীগুলি সব আমার দিকে রাস্তায় চাই হয়েছে। আমি আসার সময় তাদের কাছে বিদায় নিয়ে আসতে পারি নাই মা, অন্তত আমি তাদের কাছে বিদায় নেওয়ার জন্য যাব। আমি না বলে ঠিক আছে যান, আমি আপনারা আপনার দুধমার সাথে দিয়ে দিলাম। জোরে 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 জোরে। আর আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার জানের নবী। এই জন্য একটা কবিতা দিয়ে নবীরে খুশি করতে পারবেন না? বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন, নবী আমার। কত মধুর লাগে জানেন না? এই কথাটা আমার না, জাবের রাদিয়াল্লাহু কথা, হাদিসের ট্রান্সলেশন বাংলা। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবী আমার যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। বলেন, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে, বেশি রাত করুন, অল্প রাত্রে ছেড়ে দিন, শুধু আমার দিক তাকাবেন, আমার মতো প্রতি রাত্রে মা মা করে কাঁদবেন। ও বাবা, আপনি তো মার হাতের পিঠা খান, মার হাতের পাক খান। আমি ইলিয়াস রহমান জিহাদি সেই 12 বছর বয়সে মার হাতের পাক বন্ধ হয়ে গেছে। আজকে যখন মিজানের ওয়াইফ আমার পিঠা বানিয়েছে, পিঠাগুলো খাই নাই, সাথে নিয়ে নিছি। ঠিক আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার মা এরকম পিঠা বানিয়ে আমার খাওয়াইত। আমার মতো যারা আর মার হাতের খাইতে পারেন না, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, যদি মায়ের জান্নাতের খাবার রিজার্ভ করাইতে চান, 2 নয়নের পানি দেখুন, আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করেন, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দিও, আমার বাবার তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি দেখো এই নারায়ণগঞ্জ জেলা পাগলগুলি মায়ের কথা শুনে কান্দে, দড়ি কান্দে, ফতেপুর দড়ি কান্দির ভাইরা কান্দে, ফতেপুর দড়ি কান্দির যুবকরা কাঁদে। কার জানো মুখের মধ্যে মায়ের কষ্ট এখন দাউ দাউ করে জ্বলে উঠছে, কার জানো বাবার কষ্ট ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। আল্লাহ রে, গতকালকার লঞ্চে যেমনি আগুন ধরে গেছে, বাবা প্রেমিক মা প্রেমিক ভাইদের কলিজায় আগুন লেগে গেছে। যাদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে, তাদের বাবা মাকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ, দেখো তো এরা কোন মায়ের সন্তান, অবশ্যই তার মা বাবা তার কোলে রেখে কাঁদছিল, ভালো কাজ করছিল, এই জন্য হয়তো তাদের চোখে পানি। আমিন। বাবা
সবচেয়ে দাবি হলো আল্লাহর কাছে চোখের পানি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ায় যদি কোথাও আগুন লাগে দমকল বাহিনী যে আগুন নিয়ন্ত্রণ করে, তাই না? অথবা বালতি করে পানি পানিতে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাবা কবরে যদি আগুন লাগে ওই আগুন নিবাই তার কিছু নাই, তাই না যুবক ভাই? ওই আগুন নিয়ন্ত্রণ করার মতো কিছু নাই, চোখের পানি ছাড়া। অতএব চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করতে রাজি আছে না? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে 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 জোরে। হালিমা সাদিয়া নিয়ে গেলেন, কষ্ট হইতেছে। যখন 5 বছর আমার নবীর বয়স, হালিমা সাদিয়া এখন জীবনের তরে লয়ে কাগজপত্র খেতা বালি সব আমার নবী যা যা ব্যবহার করত, যেই বাটিতে পানি খাইত, যেই নুনের বাটিতে নুন খাইত, যেই গিলাসে দুধ খাইত, যেই গিলাসে পানি খাইত, যেই পিরিজে আমার নবী খুরমা খেজুর ভিজানো খাইত, যেই গিলাসের মধ্যে খেজুর আর দুধ, উটের দুধ, মা হালিমা সাদিয়া সকালবেলা পনির বানায় আমার নবীরে খাওয়াইত। আপনার কষ্ট হয়ে গেছে? আরে হ আওয়াজ দিলে তো আমার নবী খুশি, আমিও খুশি। রাহ এইবার দিবা আন্দাজে কুন্দাজে দিয়ে লাভটা কি? গতকালকে ওয়াজ শুনছেন তো, সকল শরীরে দুর্বল হয়ে গেছে না? হ্যাঁ, মোমেন্ট কোনোদিন দুর্বল হয় না। কথা বলেন না কেন? আরো জোরে বলো। সারা পৃথিবী একদিকে, মোমেনের ঈমান আর একদিকে। যারা ঈমানের পরে আঘাত আনবে ওরে জায়গায় পুঁতে ফেলবে, আমার নবীর যে গালি দেবে ওরে জায়গায় মেরে ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। খুশি হয়েছে আল্লাহু আকবার। মারহাবা। এ ভাই দাঁড়াই ফেরে দিবা, তাহলে ওমরের সাথে তোমার জান্নাত হইতে পারে। আল্লাহু আকবার বলেন তো। আরে ভাই বর্তমানে নারাই তাকবীরের দলিলারে কিছু কিছু নাস্তিক আছে কয় এটা জিএমপি আওয়াজ, বাইরে টাকলা মুরাদের মতো টাক ফাড়ায় না। কথা বলো না কেন? যদি তাকবীরের দলিলা পাকিস্তানের আওয়াজ হয় তাহলে মনে করতে হবে তোর জন্মের মধ্যে ভেজাল আছে। এই জন্মের মধ্যে ভেজাল না, এটা কি আছে? নামাজের মধ্যে কি কয়ে খারাপ আছে? আল্লাহ তারা আসতে কয় হ্যাঁ করুণা দেবা। নামাজের মধ্যে কি করে খারাপ? জানাজায় কি করে খারাপ? নামাজের আগে আযান দেন কি কইলা? তাহলে এটা ওয়াজের মাঝখানে ইউজ করলে ওটা পাকিস্তানি আওয়াজ হয় কেন? কথা বল না কেন? যেই নাস্তিকের বাচ্চা বলবে আল্লাহু আকবার পাকিস্তানি আওয়াজ, এটা জিএমবি আওয়াজ, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, ওরে বাইরে আল্লাহ বলে ফেলবো। কাকে কে রাজি আছো? এবার আল্লাহকে দুই হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুশি হয়েছে আল্লাহ, ইসলামের শত্রুরা আমি কে ইলেকশন করতাম তোমাকে দড়ি কেন দিই? ইলেকশনের লাগে জিন্না ভাই আছে, আর বর্তমানে ভোট লাগে না। আমার শাশুড়ির কাছ থেকে যদি 2 কোটি টাকার একটা নৌকা কেউ কিনে নিয়ে আসতে পারে, এমনি এমন এমন লোক আছে এখানে দেখবেন এবার জোর নাই, ভোট যখন ভোট চাইতে যায় আর মিছিল দিতে যায়, আরে কি জোর! কারণ ওই যে বঙ্গবন্ধুর ছবি এলা 2 হাজার নোট পাইছে। আরে গত মাসের 28 তারিখে আমাকে গোপালগঞ্জে ইলেকশন গেছে, আমরা কেউ গেছে টাকা ভাই দেখে বেড়া কামছে হাসা। তা আমি গেছি 24 তারিখ, আমাকে কেউ আজ 28 তারিখ এখানে ইলেকশন, তো আমাকে এনে তা আমাকে ওখানে হাড্ডা হাড্ডি লড়াইছে। কারণ আমাকে তার শেখ হাসিনা আবার বলে দিছে যার যার যোগ্যতা সে পাস করবা। আমি কোনো কেউ আমাকে গোপালগঞ্জ কিন্তু কোনো নৌকা দেয় নাই, আমাকে দিক কিন্তু কোনো নৌকা নাই।
শেখ হাসিনা লিখতে ভালো করছে, আমাকে গোপালগঞ্জে কোনো নৌকা প্রার্থী নাই, অন্য জায়গায় আছে নৌকা প্রার্থী আছে, মাগার প্রতীক দেয় না। এইটাই ভালো করছে, তাই না? বেসার এটা খালি বকো না, বিডি আলে ঠিক আছে। তোর এদিকে দেখেন, তোর নৌকা তো দেয় নাই, একজন পয়সা একটা আর একজন পয়সা একটা। তো আমার এক বাবি খারাইছে, হে পাইছে একটা বালতি মার্কা। বালতি আছে না কাপড় ধোয়া বালতি, ওই বালতি পাইছে। আর এক ভাবে খারাইছে, হেডে হে পাইছে তাল গাছ। একজন বালতি আর একজন তাল গাছ। আরে মার খারে, এই মহিলা তাল গাছে কেন উঠবে? বালতি দিয়ে নাই কাপড় চুপড় ধুইল, তাল গাছে এই মহিলা কেন উঠবো? 10 হাত কাপড় দিন দেয় ভাই, আল্লাহর কি কুদরত, হইতে হইতে বালতি হইছে। তো আমার চাচা মসজিদে যায় না, মগাড়ায় চেয়ারে বসে নামাজ পড়ে ঘরে বইয়া। তো আমার ওই ভাবি চিন্তা করছে, বুড়া মানুষ 500 টাকা দূরে নোট দেই, চাচা এটা দোয়া টোয়া করবো। ও বাবা, 500 টাকার দূরে নোট নি পাইয়া এ যুবক হয়ে গেছে। 24 তারিখের মুআজ্জেজা মুহিউদ্দিনের লাশ আমি শুনলাম যে মিছিলে যাইব। তো যাইতেছি, পিছনে তো দেই চাচা হাঁটতে না, কিন্তু লাঠি বড় দিয়ে আমি ঘুরে ঘুরে হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তা দেহি কি মিছিলের পিছনে হে লাঠি বড় দিয়ে করেছে বালতি বালতি বালতি। নাউজুবিল্লাহ কইবেন না? হ্যাঁ রে, মুসলমানের বলে নাউজুবিল্লাহ না আসতেই কইবা। সি 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 সি, চাচাই মসজিদে যায় না, বালতি বাপ পার হারামি কোথাকা, কথা কর না কেন? কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মুমিন কোনদিন দুর্বল হয় না। মুমিনকে আল্লাহ এমন ধাতু দিয়ে বানাইছে, ও মরার আগ পর্যন্ত টাটি সুগারির মতো। ওই যে টনি বিলাই, জকসিরা, জনিসনি, কয়জমি, গিয়ার হাট, সোয়েডার, বাংকে মুন, যার নামের সাথে পৃথিবীর আল্লাহর নামের সাথে কোনো মিল নাই। মুসলমানের নাম কি? শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ চাচা, মিজানুর রহমান, কত সুন্দর সুন্দর নাম, আব্দুর রহমান, কথা ঠিক না ঠিক? জিল্লুর রহমান, জিয়াউর রহমান, কথা কন না কে? নাম কি? বাংকি মুন। আমেরিকার প্রেসিডেন্ট আগে ছিল ডোনাল্ড ট্রাম্প। বুঝছেন? পাকা চিটিকা পাকা টিটি পাচি কালা চিকি বাং ট্রাম্প। এখন আছে লোক জোয়ার। নাম কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামের দিক চাইলে উত্তর আমার দেশের নাম কি? আব্দুর রহমান, আব্দুল করিম, কথা বলেন না কেন? সব নাম আমার আল্লাহর সাথে মিল আছে। এই জন্যই তো মুসলমানের ইমানের এত শক্তি। ঘুষ চুল কাটতে গেছে, চুল চুল ঘুষ। এবারে এ মগা চৌধুরী না, প্যানেরটা পড়ছে, বইতে পারতেছে না, লেটা খেয়ে সেরি করে দিতে। এ গরম পানি মারলাম তোর। মিডিয়া আছে না, তুই আবার ভিডিও করছেন। সাহস কত বলো, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ভাই বুশ চুল কাটে গেছে, হেরা তার সেলুনে যে আপনারা আমার মতো 100 টাকা দিয়ে কাটেন, হেরা তো তার রাজভবনে চুল কাটাইতো, চুল কাটাতে গেছে। বুশের চুল তো আপনারা দেখছেন, এমন পাতলার পাতলা, বান্দরের মশার মতো। ও গামাইলে লাইট গিয়ে থাকে, ও অ্যাসড দিল, চিরুনি লাগাইলো ওড়ে না। নাফিক মনে মনে কয়, আর চুল খাড়া করবো কেমনে, কাটবো কেমন? প্রেসিডেন্ট মানুষ, সে তো জোরে ডলা দিল, বেতা পাইত কেন, আমার গুলি করলো। কি কইলে ওর চুল খাড়াই করে চিন্তা করতেছে। হঠাৎ করে কেসিটা দিয়ে কোপায় কয়, লাদেন উসামা বিন লাদেন। কথা কইতে দেরি আছে, শরীরের পশম সব জায়গাটা হারাই গেছে, মাথা গুলো হারাই গেছে। বুঝকে ওয়াটেক ঝক করো,
কি আর রসুল খারায় না লাদেন করে খারায় করেছে তা বের করতেছে চিন্তা করছেন আপনি লাদেন কইছে দেহ পশম সব খারায় গেছে আমার আল্লাহ যে কোরআনে বলছেন আমার বাপের বানানোর কথা না বেড়া যদিও মস্করার নজরে বললাম মনে রাখিস আমার আল্লাহ নিজে বলেছে মোমেনের নাম যখন ইহুদি নাসারারা শুনবে ওগো পশম খারায় যাবে এটা আমি বলি নাই আল্লাহ বলছে বেটা কারণ কি জানো মোমেন এমন একটা শব্দ আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মোমেন তারা যারা আমার নাম শুনবে তখন তারা কাইপা উঠবে আর বেঈমান তারা মোমেনের নাম শুনলে কাইপা উঠবে মুসলমান নাম শুনলে কাঁপবে কার নাম শুনলে আর বেঈমান কাঁপবে মুসলমানের নাম শুনলে কথা কর না কেন আরো জোরে আরো জোরে খারাপ লাগতেছে ঠিক আছে আপনারা ভালো মানুষ আমি জানি ফতেপুর তরিকান্দের মানুষ সব আল্লাহ আল্লাহ ঠিকই আছে তবে একটা জিনিস মনে রাখেন এই পৃথিবীতে যে যাই করেন না কিন্তু মরণ আছে না নাই আছে যে আমি যত করেই দামি কাপড় পরি না কেন যতই দামি কাপড় পরি না কেন আমার জীবনের শেষ পালকিতে যখন উঠে দেবে ওই তিনখান কাপড়ের রং থাকবে এরকম সাদা কথা বলো আরো জোরে ওই কাপড়টা সাদা না বাবা হাসছেন এখন কাঁদবেন ওই কাপড়টা থাকবে সাদা পুরা কমপ্লিট সেটটা তৈরি করতে মাত্র 1000 টাকা লাগবে তিনখানা কাপড় যতই দামি দেন 1000 টাকার উপরে না আমার জীবনের সর্বশেষ গোসলের পালকিতে ওঠার আগে বিয়ের পালকিতে ওঠার আগে আমার জীবনের সর্বশেষ 1000 টাকা আমার নশা সাজাই দিবে ঠিক না বেটা যদি কারণ কেমনে আমার দিকে টাকা এই দেখে তিনখান কাপড় হলো সাদা এই তিনখান কাপড়ের দাম যত দামি দেন 700 টাকা দাম যে কয় গজ দেন 700 সব মিলাইয়া জিলাই আপনার জীবনের সর্বশেষ পালকিতে ওঠার আগে 1000 টাকা খরচ হবে কথা বলেন হালাকে আপনি 1000 কোটি টাকার মালিক আপনারা জানেন বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান আমি মাঝে মাঝে বলি নুরুল ইসলাম বাবুল সাহেব আরে সে নিজেও জানতো না তার কত টাকা আছে পেপারে আপনারা দেখছেন যখন সে মারা যায় করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন তার পাশে একজন ইমাম সাহেব ভাড়া করে রাখছে তার কোম্পানির কেউ তার কাছে ছিল না ছেলে মেয়ে কেউ ছিল না ভাই বেরাদার কেউ ছিল না যে ইমাম সাহেব ছিল সে নিজে তার ফেসবুক ভেরিফাইতে লিখছে পেপারে যারা ভাইরাল হয়েছে আপনারা জানেন কিসের বাহাদুরি দেখা মৃত্যুর আগে ডাক্তারকে ডেকে ডেকে বলছিল আমার বুকের যন্ত্রণা কমে আবার সহ্য টাকার বিনিময়ে যদি শরীরের ব্যথাটা কমাইতে পারেন আপনি যা চাবেন আমি তাই দিই ডাক্তার বলছিল বাবুল সাহেব এমন একটা সময় আপনি চলে আসছে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই নুরুল ইসলাম বাবুল সাহেব কিন্তু 1000 টাকায় সাইদা কবরে গেছে যুবক বাইরে ও আমার যুবতী বোনেরা আমার মাও কিন্তু 1000 টাকার কাপড় পরে গেছে শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই
যদি জীবনের সর্বশেষ 1000 টাকার কাপড়ে সাজিয়া ওই মাটির বাসর ঘরে যাইতে চাও গো বাবা, দুই নয়নের পানি দেখো না আমার আল্লাহরে বুঝায় খাও, আল্লাহর মতো বন্ধু পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন গো বাবা। ওই কবরে যাইবার আগে আপনার 3টা কাজ করা বড় সবচাইতে বেশি। 1 নম্বরে আমার আল্লাহরে বন্ধু বানাইতে হবে 5 ওয়াক্ত নামাজ দিয়া বাবা। 2 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। ঠিক না বেঠিক? মা বাবার খেদমত করবি না যুবক? এখানে আসার পর আমার এক ভাই আমার অনেক অনুরোধ করছে, একটা ঘটনা বলার লেগে বলবো, বলি তোরা তো শুনছ, অনেক অনুরোধ করছে, না বলে পারছি না। 2 নম্বরে মা বাবার খেদমতের কথা বলছি আমি না, তাকাই দিকে আজকাল যুবক এমন জানোয়ার হয়ে গেছে, লেখাপড়া শেখার পরে মা বাবার চিনে না। কথা কন ঠিক বলি না দাদা ভাই? কথা কয় না তো। তোমরা যদি কিছু লেখালেখি করো পিছনে যাও, ভাইদের খেয়াল নষ্ট হয়ে যায়। সব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। এই মোড়া বেড়া তোর জায়গায় বা হইতেছে ইনশাআল্লাহ বলে। আর মাত্র 5 মিনিট কথা বল। হ্যাঁ হ্যাঁ কয়টা বলে শুনছ? টাটকা মিথ্যা কথা সারা যাচ্ছ ফজরের নামাজ কান্দে পড়ে না, শুধু আমার দিকে তাকাবেন, এখন কানবেন ইনশাআল্লাহ। বাজানদের নামাজের সাথে সাথে আমার আল্লাহর কোরআনের কথা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা নামাজ পড়বি, ইবাদত করবি আমার জন্য, খেদমত করবি মা বাবার জন্য। কে বলেছে? আল্লাহ। আরো জোরে বলো কে বলেছে? এ দরিকান্দি ফতেপুর দরিকান্দির বাইরা, নারায়ণগঞ্জের বাইরা, আমার আল্লাহ কেন বললেন মা বাবার খেদমত করার লাগিয়া? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা যদি একসাথে দুজন বাইসা থাকে অথবা একজন বাইসা থাকে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এ যুবক ভাইরা, কোন দিলটা নরম করে দিবা। আমি কিসের মা বাবার ওয়াজ করব? আজকে যুব সমাজ মা বাবারে বাবা চাকর চাকরানি বানায়। কথা কও, এরকম ঘটনা আছে না নাই? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। গত সপ্তাহে তার আগের সপ্তাহে একটা খবর একটা পোলা আমারে দেখাইলো। তখন আমি ফরিদপুর সফর করতেছিলাম। হুজুর এইটা একবার ওয়াজে লাগবে। আমি দেখলাম কি একটা ছেলে বাবা বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বাবা। বড় লোকের মেয়ে বলছে তোমার বাবার সাথে আমার কথা বলায় দাও। এ বাবা, আর একটা রোজিন মাস্টারের বাবাকে, বড় লোকের একটা বাবাকে বাবা বানায় বড় লোকের মায়ের সাথে দেখা করাইতে গেছে গো বাবা। নিজের বাবার লুঙ্গিটা ময়লা, পাঞ্জাবিটা ময়লা, এই জন্য তার বাবারে রয়েছে। যুবক ভাইরে, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, তোমার বাবা গরিব হোক আর ধনী হোক, তোমার বাবার মতো জান্নাতি আর কেউ নেই। বাবা মা অনেক শখ করে একটা ছেলেরে বাবা বিএ পাস করাইলো, অনার্স মাস্টার্স পাস করাইয়া ছেলেটারে চাকরি দিবে বাবা, বিসিএস ক্যাডার বানায় চাকরি দিবে। কিন্তু বাজারে ব্যাংকিং চাকরি শিখিয়া আল্লাহর পাগল ব্যাংকে চাকরি হয়ে গেল। মেয়ে মতিঝিল 14 তলায় ছেলে বসে। ইন দি মিন টাইমে বাজার তোমরা অনেক রিকোয়েস্ট করেছো তাই বলে দিয়ে গেলাম গো বাবা। এ যুবক 14 তলার উপরে ছেলে বসে, ব্যাংকের ম্যানেজার। ইন দি মিন টাইমে এই ছেলে ম্যানেজার হওয়ার পরে বড় লোকের মেয়ের সাথে গুলশান বনানীতে
বড় লোকের মেয়ের সাথে প্রেম করিয়া বিবাহ শাদী করিয়া 1 মাস পরে বউ লইয়া গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছি। বাবাই জিজ্ঞেস করে, বাবা রে এই মেয়েটা কে? ও বাবা এই মেয়েটা তোমার পুত্রবধূ, ঘরে তুইলা লও। বাবা কয় আমার জীবন থাকতে না। কয় কে? তোরে রিকশা চালায়া বিসিএস ক্যাডার বানাইতে চাইছি, আজকে তুই চাকরি পাইয়া তোরে আমি বানাবো ব্যারিস্টার, তুই একটা শামসুল করেন লেভেলে চাকরি পাবি। তারপরে যাই হোক ব্যাংকে চাকরি আল্লাহ মিলাই দিছে, ঘুষ দিয়ে চাকরি লইছো, আমি বাড়ি ঘর বেচা তোরে ঘুরতেছি। টাকা লাগার সময় বাবার কাছে ফোন দিবি, বিয়ে করার সময় বাবার কাছে জিজ্ঞাসি না। রাগ করে না, যা হয়েছে। বাপ কয় আমি হইতে পারি গরিব, আমার একটা সম্মান আছে, আমি তোর বউ মেনে নিব না। যুবক এখন কানবে, ফেসবুকের কিছু কিছু ঘটনা কোন এক সময় তোর জন্য হেদায়েতের মালা হয়ে যাবে। কথা বলো, কথা বলো, কথা বলো। পট করে রিপন সাহেব বলে ফেলেছে, যদি বউ মেনে না নাও 1 কোটি বার তাকাইলেও কিছু বাকি না। কথা বলো। বরং আপনার বউ যদি আপনার দিকে তাকায়, ওই মহিলার সঙ্গে, তবে বিবি কিনে 1 প্লেটে খাইলে আপনার সুন্নাত আদায় হবে, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। কিন্তু হজের সওয়াব হবে না। কিন্তু হজের সওয়াব হবে দুঃখিনী মায়ের সাথে, মার চেহারাটা যদিও কালো, যদি বাবার চেহারাটা যদিও কালো, একবার তাকাবি কবুল হজের সওয়াব পাবে। যারা হারায় ফেলছেন আর পাবেন না। আমি যেরকম পাবো না, আমার মা নাই, তবে আমার আব্বা আছে, আলহামদুলিল্লাহ। আব্বা, আমার আব্বা কত বছর, আমার আব্বার গিরায় সমস্যা হয়ে যাবো, আমার দিক তাকা। তোমরা শুনছো ফেসবুকে, সারা দুনিয়া দেখছো, ইউটিউবে আমি বলছি, আমার আব্বার গিরায় সমস্যা, এই বাটি চলে না, বাস করতে পারে না। এই বাটির মধ্যে, প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু ক্যালসিয়াম আছে। এটারে গাম হয়, গাম। এই গাম পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এটা আমার আল্লাহ দিয়ে দিয়েছে জীবনে একবার। এই বাটিটা যে লড়ে সরে ঘুরে, এটার ভিতরে গাম আছে, গাম, আডা, পানির মতো ক্যালসিয়াম। যদি এটা হুগায় যায় আর কাজে বলে কি হবে জানেন? এইখানে যদি হুগায় যায়, এইখানে হুগায় যায়, এইখান থেকে হুগায় যায়, এটা দিয়ে আর ভাত মাখা খেতে পারবে না, এটা হয়ে যাবে কাটা চামচ। আর সেটকে খাওয়ান লাগবে না, এটা এমনই থাকবে, যদি খালি হুগায় যায় আর এমন হইব না, তখন আর প্যান খাইবে আর কাজে না। কথা কন না কেন? এটা আমার আল্লাহর কুদরত। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে ঘুষে আন কয় দে মা ঘুষি, খালি এই জায়গার একটা গোলটো আল্লাহ হুগাই দিবে, ক্যালসিয়াম যায় আর ঘুষি লাগবে না, মা। কথা কন না কেন? আমার আল্লাহর কুদরত দেয়। আমার আব্বার এই আডু শুকায় গেছে, ডাক্তার বলল অপারেশন করে দেই, 3 লাখ টাকা লাগবে, কিন্তু শিওর না ক্যান্সার হয়েছে। আমি বললাম আব্বা কি করবেন? 3 লাখ না, 3 কোটি লাগলো যদি আমার বাবা সুস্থ হয়। বলে আমি শিওর দিতে পারবো না, কারণ আপনি যে লোক ভাইরাল ভাইরাল কোন ফেসবুকে কয়ে দিবেন আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার, অতএব শিওর না। বললাম তাহলে কি করেন যায়? বিদেশি জার্মানি ইংলিশন আছে, সুইচ আছে, এটা দিয়ে পানি বের করে ক্যালসিয়াম ওষুধের মাধ্যমে হবে। আমরা আবার হাড্ডি যে ক্ষয়ে গেছে, এটাও আল্লাহ পাক হতে বলে, হতে পারে। আমি বললাম কত লাগবে? লাখ খান লাগবে। আমি বললাম যা লাগবে তাই করেন, আপনার এখন মোটামুটি সুস্থ। আলহামদুলিল্লাহ বলেন। তো কয়েকদিন আগে আমি বাইতে গেছি, আমার ড্রাইভার লগে আছে, দেশে মাসে লিখেছি তো, আর কেন কইছে কথাটা, এটা বাজে গল্প না, তবে হেদায়েতের জন্য বলছে, বাপ কারে পায় তাই দেয়।